বন্ধুরা, আপনারা জানেন সারা বিশ্বে জনগণের স্বাস্থ্যের প্রতি সরকার সম্পূর্ণভাবে খেয়াল রাখেন বা দায়িত্ব নিয়ে থাকেন। যেমনটি আমি যে দেশটাতে আছি, সুইডেনে, এখানে আমাদের কোনো পয়সা লাগে না ডাক্তারের কাছে যেতে বা স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম অপারেশন করতে, কোনো রকম জটিল রোগকে আবিষ্কার করতে, এমআরআই করা, এই করা, ওই করা, আমাদের কোনো পয়সা লাগে না। আমি সুইডেনের কথা বাদ দিলাম, এটা হোল ওয়েস্টার্ন ইউরোপে একই সিস্টেম, শুধু একটা নমিনাল পয়সা আছে আপনাকে দিতে হবে, এবং একটার সময় সেই পয়সাটা যখন লিমিটেড হয়ে যাবে, যেমনটি ধরেন আমাদের এখানে 1200 ক্রাউন আছে, আপনি সারা বছর 1200 ক্রাউন দিবেন। যদি 1200 ক্রাউন আপনার না হয় তাহলে কোনো ব্যাপার না। আর যদি 1200 ক্রাউনের উপরে উঠে যায়, মানে 1200 ক্রাউন দেওয়ার পরে আরও 8 মাসে আপনি অসুস্থ থাকবেন সামনে, বা অসুস্থ ছিলেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, তখন আর কোনো পয়সা লাগবে না। আমেরিকাতে অবশ্য অন্য সিস্টেম, প্রাইভেট ইন্স্যুরেন্স করতে হয়। আমাদের এখানে প্রতিটি মানুষের ইন্স্যুরেন্স করা, মানে সবাই ইনশিওর্ড, মানে সবাই যে কোনো রকম সুরক্ষা পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে হসপিটাল ফ্রি, অপারেশন ফ্রি, মেডিসিনও অল্প দামে পাওয়া যায়, যেটা রিডাকশন প্রাইস বলা হয়। এগুলো খুব নমিনাল, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সারা বিশ্বের জনগণই চায় সরকার যেন স্বাস্থ্য খাতে জনগণকে একটা বিরাট রকম সুবিধা দেয়, কিন্তু আমাদের দেশে এটা কখনোই ছিল না। এখন নতুন একটা অধ্যাদেশ জারি হচ্ছে বা এই সরকার চেষ্টা করছে, সেটা হলো দেশের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার জন্য স্মার্ট হেলথ কার্ড এর ব্যবস্থা করতে হবে, আর প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে হবে বিনামূল্যে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্টে এসব সুপারিশ করা হয়। আপনার কি মনে হয় এটা হবে? আমার তো মনে হয় না। যদি এটা হয় তাহলে আমি বলবো বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক লাকি একটা জনগণ হয়ে যাবে। কারণ আমরা ভারতেও কিন্তু সেই সুরক্ষা এখন পর্যন্ত দেখিনি, পাকিস্তানেও দেখিনি যে সবার একটা হেলথ কার্ড থাকবে, হসপিটালে যাবে, বিনা পয়সায় সবাই ট্রিটমেন্ট পাবে। যেমনটি এখনও পাওয়া যায়, সেটা সরকারি হাসপাতালে গেলে হয়তো নমিনাল পয়সা দিয়ে সবাই পায়, কিন্তু এইটা সর্বক্ষেত্রে বিরাজমান থাকতে হবে। যে কোনো জায়গায় যে কোনো নাগরিক তার সে হেলথ কার্ড দেখাবে, সে যে কোনো ধরনের ট্রিটমেন্ট পাবে। এখানে ওষুধের ব্যাপারে অনেকগুলো ক্লজ দেওয়া হয়েছে, আমি সেগুলোতে গেলাম না। আমরা বাংলাদেশিরা শুধু একটা জিনিস চাই, সেটা যে কোনো এলাকার মানুষ হোক, তার আর্থিক সচ্ছলতা যতটুকুন থাকুক, উনি ডাক্তার দেখাতে পয়সা দেবেন না। পয়সা দিলেও সেটা একটা নমিনাল প্রাইস থাকবে, যেটা একদম গরিব মানুষের দ্বারা দেওয়ার সম্ভব হয়। আপনারা জানেন, একটা গরিব মানুষের যদি কোনো জটিল রোগ হয়, উনি যদি ঢাকায় এসে ট্রিটমেন্ট করাতে যায়, ডাক্তারের ভিজিটই 2000, 3000, 4000, 5000, এক এক জায়গায় এক এক রকম। সেই দরিদ্র কৃষক বা সেই দরিদ্র শ্রমিকটি কীভাবে ডাক্তার দেখাবে? এইখানেই সরকার, মানে এই সংস্কার কমিশন, মানে স্বাস্থ্যসেবা সংস্কার কমিশন প্রপোজালটা দিয়ে যাচ্ছে বা প্রপোজালটা দিয়েছে। এখন আমরা জানি না এটা কতদূর কার্যকর হবে, কারণ এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক খাতেরও ব্যাপার আছে। অনেক টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এই কর্মাদিটা সম্পাদন করবার জন্য, কারণ এটা একটা 18 কোটি মানুষের দেশ। সেইখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়াটা কতটুকুন যুক্তিযুক্ত বা কতটুকু অর্থনৈতিকভাবে বাংলাদেশ সরকার সাফল্য অর্জন করতে পারবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে আমি মনে করব যে সরকার যদি সদিচ্ছা রাখেন, সরকার যদি মনে করেন আমি অন্য খাত থেকে উপার্জন করে স্বাস্থ্য খাতে বেশি ইনভেস্টমেন্ট করব, স্বাস্থ্য খাতের সুবিধা বেশি দিব, এবং আমার নাগরিককে স্বাস্থ্য খাতে সুরক্ষা রাখবো, সরকার ইচ্ছা করে পারবে। এখন এই সরকার এই প্রপোজালটা দিয়ে যাচ্ছেন, পরবর্তীতে যে সরকারই আসবে তারা জানে তারা কী করবে। কবে প্রতিটি মানুষ চায় ভাই, খাই আর না খাই, শরীরটা যখন খারাপ হয়ে যেন ডাক্তারের কাছে যেতে পারি, সেই সামর্থ্য যেন খোদা তাআলা আমাকে দেয়। আমি যেন ডাক্তার দেখাইয়া আমার শরীরটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারি। আমার জন্য সেই অবস্থা না হয় পয়সার জন্য আমি ডাক্তার দেখাতে পারছি না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।